ফেনীর ফুলগাজী পরশুরাম এবং ছাগলনাইয়াকে নিয়ে ফেনীর যে এক আসন, এই এক আসনটিতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একাধিকবার নির্বাচিত হয়েছিলেন এবং তার যে নির্বাচিত হওয়াকে কেন্দ্র করে এই ফেনী এক আসনটিকে বলা হয় যে বিএনপির ঘাঁটি। সেই ঘাঁটিকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ফেনীর ছাগলনাইয়া বিএনপির সমর্থিত এবং ধানের শীষে সমর্থিত মুন্সি রফিকুল আলম মজনুর সমর্থনে একটি জনসভা হচ্ছে ছাগলনাইয়ার আদালত মাঠে। আমরা দেখেছি যে বিকেল 3টা থেকে এই মাঠটি কানে কানে পরিপূর্ণ হয়েছে। এখানে এই যে ছাগলনাইয়ার 5টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে, সেখানকার যে নেতাকর্মীরা রয়েছে, নেতাকর্মীরা ছাড়াও কিন্তু এখানকার যে সাধারণ ভোটাররা রয়েছে, ভোটাররা কিন্তু এসছেন। আমরা কথা বলছি স্থানীয় যে নেতৃবৃন্দের সাথে, তারা বলছেন যে খালেদা জিয়া যে আসনটি থেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন, সেই আসনটিতে বেগম খালেদা জিয়াকে আবারও নির্বাচিত করার জন্য তারা কিন্তু কাজ করছেন মাঠে মরিয়া হয়ে। তারা যেমনটি বলছেন যে ফেনী যে এক আসনটি রয়েছে যেখানে রফিকুল আলম মজনু নির্বাচন করছেন, এখানে খালেদা জিয়া এবং ধানের শীষের কোনো বিকল্প নেই। এখানে ধানের শীষের যে প্রার্থী রয়েছেন তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন এবং তারা ধানের শীষকেই বেছে নেবেন। আরও যেটি বলছেন যে নেতাকর্মীরা যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা চায়নি, তাদেরকে এখানকার মানুষ কিন্তু গ্রহণ করবে না। তারা যেমনটি বলছেন এখানকার যে মেয়ে খালেদা জিয়া, তাকে যে বারবার তারা এখানে নির্বাচিত করেছেন, এবারে 2026-এর যে নির্বাচন, এই নির্বাচনেও তারা বেগম খালেদা জিয়া যে দল ধানের শীষ, সেই ধানের শীষের দলকেই বেছে নেবেন। আমরা দেখেছি যে আজকের এই যে জনসমাবেশ রয়েছে, এই সমাবেশে কিন্তু বিএনপির যে নেতৃবৃন্দ রয়েছে তারা বক্তব্য দেবেন। আমরা কথা বলবো এই মুহূর্তে ফেনীর যে এক আসনে যিনি বিএনপির প্রার্থী রয়েছেন রফিকুল আলম মজনু ভাইয়ের সাথে। মজনু ভাই, কেমন সাড়া পাচ্ছেন খালেদা জিয়ার এই আসনে আপনি? ইনশাল্লাহ এই এলাকা আসলে বেগম খালেদা জিয়ার এলাকা। এই এলাকার মানুষ বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন। আমি হচ্ছি বেগম খালেদা জিয়ার প্রতিনিধি, ওনার আমানত আমি রক্ষা করছি। ধানের শীষ ইনশাল্লাহ মানুষ সকলে বলছে তাই ইনশাল্লাহ 12 তারিখ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারা বেগম খালেদা জিয়ার যে অসম্পূর্ণ উন্নয়ন কাজ সেগুলো সহায়তা শেষ করার জন্য তারা আমার পাশে থাকবেন, আমাকে সহায়তা করবেন। ইনশাল্লাহ আমি নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়ার অসম্পূর্ণ উন্নয়ন কাজ ইনশাল্লাহ আমি শেষ করব। যেমনটি বলছিলেন এখানকার ধানের শীষের প্রার্থী, তিনি বলছেন যে এখানকার মানুষ উন্নয়নের পক্ষ হয়ে খালেদা জিয়াকে বেছে নেবেন এবং খালেদা জিয়ার দলকে বেছে নেবেন। যে আসনটি থেকে খালেদা জিয়া একাধিকবার নির্বাচিত হয়েছিলেন, সেই আসনটি থেকে খালেদা জিয়ার দল বিএনপি এবং ধানের শীষ আবারও বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে তিনি মনে করছেন এবং এখানকার যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন তারা মনে করছেন। এ ছিল ফেনী থেকে আমাদের কাছে, ফেনী ছাগলনাইয়া থেকে আমাদের কাছে সর্বশেষ। বাংলাদেশের মানুষ একদিকে নির্বাচনকে কেন্দ্র করে উৎসব